শব্দ দূষণে গর্ভবতী নারীর মানসিক চাপ বাড়ে, সন্তান জন্ম নেয় কম ওজনে, শ্রবণ শক্তিও কম হয়। পাশাপাশি ছোট বড় সকল বয়সী মানুষের নানা রকম ক্ষতির কারণ হয় নীরব ঘাতক শব্দ দূষণ। মঙ্গলবার ১৯ আগস্ট শব্দ দূষণ রোধ ও দূষণ সম্পর্কে সচেতনতা বাড়াতে রাজধানীর অভিজাত বসুন্ধরা আবাসিক এলাকায় স্বেচ্ছাসেবী সংগঠন কোয়াইট অ্যান্ড ক্লিন আয়োজিত র্যালিতে এসব বিষয় তুলে ধরা হয়। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। এ সময় বক্তারা বলেন, বাংলাদেশের অন্যান্য শহরগুলোর মধ্যে শব্দ দূষণের শীর্ষে রাজধানী ঢাকা। অনেকেই মনে করেন, যার হর্ন যত শক্তিশালী তিনি তত দ্রুত গন্তব্যে পৌঁছাতে পারবেন। অর্থাৎ প্রতিযোগিতার মাধ্যমে সৃষ্টি হয় শব্দ দূষণ। শব্দ দূষণের জন্য যে মার শব্দ দূষণের শিকার হচ্ছে, ওনার শরীরে স্ট্রেস হরমোন অনেক বেড়ে যাচ্ছে, যার কারণে জেস্টেশনাল ডায়াবেটিস, জেস্টেশনাল হাইপারটেনশন এগুলো ডেভেলপ করছে। পরবর্তীতে প্রেগনেন্সিতে বাবুর উপর লো বার্থ ওয়েট বেবি, প্রিম্যাচিউর ডেলিভারি এগুলো কমপ্লিকেশন ফেস করতে হচ্ছে। বেবির ক্ষেত্রে যেটা হয়, প্রথম ট্রাইমেস্টারে প্রথম 3 থেকে 4 মাস মায়ের পেটে বাচ্চার হেয়ারিং ডেভেলপমেন্টাল যা সেন্সরি ডেভেলপমেন্ট এগুলো সব 3 থেকে 4 মাসের মধ্যেই হয়ে যায়। এই সময়ে যে মা শব্দ দূষণের শিকার হবে, তার পরবর্তীতে বাচ্চার ক্ষেত্রে হিয়ারিং লস পর্যন্ত হয়। আমাদের এমন একটা মানসিক অবস্থা সৃষ্টি হয়েছে যে আমরা চেষ্টা করি কার গাড়ির হর্ন কত বেশি হতে পারে, এমন একটা একটা প্রতিযোগিতা, এমন একটা ধারণা যে আমার হর্ন যত শক্তিশালী হবে আমি তত দ্রুত সাইড কেটে চলে যেতে পারবো। এগুলো আমাদেরকে পরিহার করতে হবে। একই সাথে হর্ন যাতে বাজাতে না হয় সেই জন্য কী ধরনের ট্রাফিক সিস্টেম ইমপ্লিমেন্ট করা যায় সেই দিকেও আমাদেরকে মনোযোগী হতে হবে। আমাদের শহর যদি আমরা না ঠিক করি, তাহলে কেউই এই শহর আমাদের ঠিক করার জন্য আসবেন না। সো বসুন্ধরা আমাদের নিজস্ব এলাকা, তাই এখান থেকে আমরা স্টার্ট করলাম। আস্তে আস্তে আমরা ইনশাল্লাহ নেক্সট স্টেপে আমরা বিভিন্ন রেসিডেন্ট এরিয়াতে যাব, এই কোয়াইট অ্যান্ড ক্লিন যাবে। সো আমাদের কোয়াইট অ্যান্ড ক্লিন থেকে এখন বসুন্ধরা গ্রুপ এত সব কিছুই অর্গানাইজেশন থাকে। আমাদের এখানে শব্দ দূষণটা এত বেশি বেড়ে গেছে, এই কারণে আমাদের এই উদ্যোগটা। নগরীতে এই সচেতনতামূলক র্যালিতে উপস্থিত ছিলেন বসুন্ধরা ওয়েলফেয়ার সোসাইটির ভারপ্রাপ্ত মহাসচিব মুক্তার হোসেন চৌধুরী। শব্দ দূষণ রোধে এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে তিনি বলেন, সুস্থ দেহের জন্য যে পরিবেশ দরকার তার বড় প্রতিবন্ধকতা শব্দ দূষণ। সুস্থ দেহ সুস্থ মনের জন্য যে পরিবেশ দরকার, সেই পরিবেশের একটা বড় বাধা হচ্ছে শব্দ দূষণ। এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা জরিপে সর্বোচ্চ নীরব ঘাতক যেগুলো চিহ্নিত আছে তার মধ্যে শব্দ দূষণ একটা অন্যতম। আর এর প্রতিকারের জন্য বসুন্ধরার যে পরিবেশ, এটা আমরা সবাই জানি, বাংলাদেশ তথা দক্ষিণ পূর্ব এশিয়ার একটা মডেল আবাসিক এলাকায় এই ধরনের চমৎকার এবং সময়োপযোগী র্যালি আয়োজন করার জন্য আমি কোয়াইট অ্যান্ড ক্লিনকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। তাদের উদ্যোগের সাথে যারা যারা জড়িত সংশ্লিষ্ট সবাইকে আমি সাধুবাদ জানাই এবং ভবিষ্যতেও তাদেরকে নিয়ে বসুন্ধরা ওয়েলফেয়ার সোসাইটি আরও পরিবেশ বান্ধব, নাগরিক বান্ধব প্রোগ্রাম করবে। সচেতনতামূলক এই র্যালিতে বসুন্ধরা হাউজিং, আপন ফ্যামিলি মার্ট, জেসিএক্স ডেভেলপমেন্ট লিমিটেড, দোয়েল ডেভেলপমেন্ট প্রপার্টিস লিমিটেড, এভারকেয়ার হাসপাতাল ও ওয়ালটন গ্রুপের সদস্যরাও অংশ নেন। বিজন কুমার, বাংলাদেশ প্রতিদিন।